Hello, assalamu alaikum. Welcome back to my channel BD Mom Daily Vlogs. আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতন আজকে আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আশা করি সঙ্গী থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, মানে ছিল অথবা হয়েছিল এই ধরনের, ঠিক আছে? বাংলায় যেটাকে আমরা বুঝি ছিল বা হয়েছিল এই ধরনের কথাগুলো বলতে আমরা সাধারণত ওয়াজ, ওয়্যার এগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো ব্যবহার কিভাবে সহজভাবে আমরা করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর এতদিন আমরা দেখেছি হাউ, হোয়ার, হোয়েন, হুইচ, হু, ঠিক আছে? এই শব্দগুলো প্রশ্নবোধক শব্দগুলো আমরা এতদিন আলোচনা করেছি, যেগুলো আমাদের বিভিন্ন প্রশ্ন করার সময় ডেইলি বেসিস লাইফে কাজে লাগে, ঠিক আছে? এখন আজকে আমরা দেখব ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি। এই যে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটার ব্যবহার আজকে আমরা দেখব। নাম্বার ওয়ানে আজকে একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন আমরা বলতে পারি, যেমন আমি আমার বোনের সাথে খেলছিলাম, বা আমি আমার ভাইয়ের সাথে খেলছিলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছিলাম। এই ধরনের কথাগুলো বলার সময় আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে আই ওয়াজ প্লেয়িং উইথ মাই সিস্টার, অথবা আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ব্রাদার, আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস। যে কোনোভাবেই কিন্তু বলতে পারেন, একটু জাস্ট শব্দগুলো যার সাথে খেলছিলেন বুঝাবেন, তাদের জাস্ট শব্দটা চেঞ্জ করে দিলে হবে। ব্রাদার হলে ব্রাদার, সিস্টার হলে সিস্টার, ফ্রেন্ডস হলে ফ্রেন্ডস, ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের যে কোনো, যেটাই যার সাথেই খেলছিলেন বা যেটাই করছিলেন, বা যাচ্ছিলেন কোথাও ঘুরতে যাচ্ছিলেন বা কাজ করছিলেন, যে কোনো কিছুই করাকে ওইভাবে বলবেন যে আই ওয়াজ প্লেয়িং উইথ মাই সিস্টার, ঠিক আছে? যখন আপনি খেলা করবেন প্লেয়িং বলবেন, যখন আপনি কাজ করবেন তখন বলবেন ওয়ার্কিং, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট শব্দভেদে ওয়ার্ডগুলা সবগুলা পরিবর্তন হবে, যখন যেখানে যেটা বসবে সেই শব্দগুলো বসাতে হবে। সেজন্য শব্দের অর্থগুলো জানা কিন্তু জরুরি, না হলে কিন্তু ওয়ার্কিংয়ের জায়গায় প্লেয়িং দিয়ে দিবেন, অথবা প্লেয়িংয়ের জায়গায় ওয়ার্কিং দিয়ে দেবেন। তারপর নেক্সটে আসুন, এটা গেল। এখন নেক্সটে হচ্ছে আমরা যখন বলবো আমার মা রান্নাঘরে রান্না করছিল। যখন কেউ জিজ্ঞেস করবে যে তোমার মা তখন কি করছিল, হ্যাঁ, তখন আমার মা রান্নাঘরে রান্না করছিল। মাই মাম ওয়াজ কুকিং ইন দ্য কিচেন, মাই মাম ওয়াজ কুকিং ইন দ্য কিচেন, ঠিক আছে? আমার মা রান্নাঘরে মানে কিচেনে কাজ করছিল, কিচেনে রান্না করছিল, ঠিক আছে? আই ওয়াজ, আইয়ের সাথে বসবে ওয়াজ, আইয়ের সাথে বসবে ওয়াজ, উইয়ের সাথে বসবে ওয়্যার, হ্যাঁ। তারপরে হি, শি, ওয়াজ, আর উই, দে, তাদের সাথে কিন্তু বলতে হবে ওয়্যার, ওয়াজ বললে হবে না। দে অথবা উইয়ের সাথে কিন্তু ওয়াজ বললে হবে না। আই অথবা হি, শি, তাদের সাথে বলতে হবে কি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ। আর দে সাথে বলতে হবে দে ওয়্যার, উই ওয়্যার, ঠিক আছে? এভাবে বলতে হবে। তারপর নেক্সটের উদাহরণটা কি আছে দেখি চলুন। আচ্ছা, আমি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই এক্সাম, আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই এক্সাম, ঠিক আছে? মানে আমি আমার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। তুমি কি করছিলে? আমি আমার পরীক্ষার প্রিপারেশন করতেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন নেক্সটের উদাহরণটা দেখি। সে চিঠি লিখছিল, মানে সে একটা চিঠি লিখছিল। হি ওয়াজ রাইটিং এ লেটার, একদম ইজি, হি ওয়াজ রাইটিং এ লেটার, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক করে দিয়েছি। তো কি বলবেন আপনারা? হি ওয়াজ রাইটিং এ লেটার, ঠিক আছে? সে কি করছিল? সে চিঠি লিখছিল। হি ওয়াজ রাইটিং এ লেটার, ঠিক আছে? এখন আমরা কি বলবো? সে চিঠি লিখছিল। হিও হতে পারে, শিও হতে পারে। মেয়ের ক্ষেত্রে হবে হি, ছেলের ক্ষেত্রে হবে শি। তাহলে কি বলবেন? শি ওয়াজ রাইটিং এ লেটার, অথবা হি ওয়াজ রাইটিং এ লেটার, ঠিক আছে?
এভাবে করে করবেন শব্দগুলো। এখন নেক্সটে আসেন। আচ্ছা, আমার বাবা হাসপাতালে যাচ্ছিল। কোন সময় যাইতেছিল, কোথায় যাইতেছিল বা যাচ্ছিল, আমরা যেভাবে বলি আমার বাবা হাসপাতালে যাচ্ছিল। মাই ড্যাড ওয়াজ গোয়িং টু দ্য হসপিটাল। মাই ড্যাড ওয়াজ গোয়িং টু দ্য হসপিটাল। ঠিক আছে, এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই কথাগুলো বলতে হবে। ঠিক আছে, ওয়াজ ওয়্যার ব্যবহার করে এই কথাগুলা কিভাবে বলতে হবে। এখন দেখুন আরেকটা উদাহরণ দেখাচ্ছি ওয়াজ দিয়ে। সে তার রুম পরিষ্কার করছিল। মানে এখন হতে পারে মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, যেই হোক। ছেলে হলে হি আর মেয়ে হলে শি। ঠিক আছে, তারপরে ধরুন শি ওয়াজ ক্লিনিং হার রুম। এখানে কিন্তু হার আর হিজ হবে। যেমন সে তার রুম পরিষ্কার করছিল, এখন যদি হি বসাই তাহলে কিন্তু বলতে হবে হি ওয়াজ ক্লিনিং হিজ রুম। আর এখন যদি শি বলি তাহলে বলবো শি ওয়াজ ক্লিনিং হার রুম। ঠিক আছে, এটা মেয়ের ক্ষেত্রে হবে হার আর ছেলের ক্ষেত্রে হবে হিজ। আবার এখানে ছেলের ক্ষেত্রে হবে হি আর মেয়ের ক্ষেত্রে হবে শি। হ্যাঁ, সে তার রুম পরিষ্কার করছিল। এখন ছেলে মেয়ে ভেদে কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আশা করি এই অল্প আলোচনার মধ্যে আপনারা কিন্তু মোটামুটি একটা ধারণা হয়েছে যে ওয়াজ এবং ওয়্যার কোথায় ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তা এখন আমরা চলুন কিছু ওয়্যারের ব্যবহার দেখি। ওয়াজের ব্যবহার আমরা দেখলাম, বেশ কিছু উদাহরণ দেখলাম। এখন চলুন আমরা ওয়্যারের ব্যবহার দেখি। ওকে, এখন তাহলে চলুন শুরু করি। নেক্সটে কি আছে? নেক্সটে আমরা আলোচনা করব ওয়্যারের ব্যবহার নিয়ে। এতক্ষণ আমরা দেখলাম ওয়াজের ব্যবহার। ওয়াজ কিসের সাথে হবে? আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ। ঠিক আছে, এগুলোর সাথে হবে ওয়াজ। আর ওয়্যার হবে কার সাথে? উই ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, দে ওয়্যার। ঠিক আছে, তো আমরা এখন শুরু করি ওয়্যারের ব্যবহার। আমরা কিছু উদাহরণ দেখে নেব। ওকে, এখন আমরা বলতে পারি যে আমরা ফুটবল খেলছিলাম। আমরা ফুটবল খেলছিলাম। এখন আপনারা এটা কিভাবে বলবেন? আমরা ফুটবল খেলছিলাম, বা আমরা ক্রিকেট খেলছিলাম, আমরা বল খেলছিলাম, আমরা হকি খেলছিলাম। ঠিক আছে, যে কোনো কিছুই হবে। উই ওয়ার প্লেইং ফুটবল, উই ওয়ার প্লেইং ফুটবল। অথবা আপনারা বলতে পারেন গতকাল আমরা ফুটবল খেলেছিলাম, তখন আপনারা ইয়েস্টারডে বসিয়ে দিবেন, উই আর প্লেইং ফুটবল ইয়েস্টারডে। ঠিক আছে, এভাবে যেটা দরকার সেটা সাজিয়ে নেবেন পাশাপাশি। আর অবশ্যই বাংলা অর্থগুলো কিন্তু জেনে নিতে হবে, তাহলে আপনাদের এগুলো বুঝতে কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন নেক্সটে আসুন। তারা পার্কের দিকে হাঁটছিল বা তারা পার্কে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং টু দ্য পার্ক, দে ওয়ার ওয়াকিং টু দ্য পার্ক, অথবা টু দ্য শপ, হ্যাঁ, টু দ্য রেস্টুরেন্ট, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। জাস্ট সাবজেক্টটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তারা ওই দোকানের দিকে হাঁটতেছিল, তারা দোকানের দিকে যাচ্ছিল, হ্যাঁ, তারা শপিং করতে যাচ্ছিল, তারপরে তারা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিল, তারা বাস স্টেশনের দিকে যাচ্ছিল। যে কোনো কিছুই কিন্তু বলতে পারবেন, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে ফেলবেন। তারপর যেমন বলতে পারেন আমরা বাগানে কাজ করছিলাম। এখানে কিন্তু সামারের সময়, স্প্রিংয়ের সময় বিদেশে, বিশেষ করে দেশের বাইরে আপনার প্রচুর কিন্তু গার্ডেনিং করে থাকে সবাই। এটা একটা শখ। বাইরে সবাই কম বেশি সামারে চেষ্টা করে একটু নিজের গার্ডেনে কাজ করা, নিজের গার্ডেনে গাছপালা লাগায়, অনেক কিছু শখের জিনিস, শখের গাছপালা লাগিয়ে থাকে। আমাদের বাঙালিরা কিন্তু আমরা অনেক সবজি, শাক সবজি, তারপর ফুল, এগুলো চাষ করে থাকি সামারে। এটা একদম কমন। প্রত্যেকে আমরা চেষ্টা করি কিছু না কিছু সবজি বাগান করার জন্য। দেশীয় সবজি অবশ্যই, ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু চেষ্টা করি দেশীয় সবজিগুলো লাগানোর জন্য। আর যেগুলো হয় না, সেই বাদ বাকিগুলো আমরা এখানে যা পাওয়া যায় সেগুলোই কিন্তু আমরা চাষ করি। তো এটা একটা শখ আসলে। তো সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারেন তোমরা কোথায় ছিলে, তোমরা কি করছিলে? তখন আপনারা বলতে পারেন যে আমরা বাগানে কাজ করছিলাম। উই ওয়ার ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। ঠিক আছে, উই ওয়ার ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বা আমরা কাজ করছিলাম। আমরা যে কোনো কিছুই যখন হবে আপনাদের এই জিনিসটা বদলাবেন। কাজ করলে হবে ওয়ার্কিং, হ্যাঁ, প্লে করলে হবে প্লেইং, হ্যাঁ, তারপরে হাঁটা হবে ওয়াকিং। এরকম করে সাবজেক্টগুলো চেঞ্জ করবেন। কোথায় এবং সাবজেক্ট এখানেও চেঞ্জ হবে, যে গার্ডেনে করছিলে কাজ নাকি কিচেনে কাজ করছিলে। তো এইভাবে করে আপনারা কিন্তু এই সাবজেক্টগুলোও চেঞ্জ করতে হবে। সেজন্য বাংলা অর্থ জানাটা কিন্তু সেই ক্ষেত্রে খুবই জরুরি।
তো এখন নেক্সটে আসুন কি আছে দেখি। তারা ব্যায়াম করছিল, এখন তারা জিমেও ব্যায়াম করতে পারে, বাসায়ও ব্যায়াম করতে পারে, যে কোনো জায়গায় ব্যায়াম করতে পারে। এখন আপনি বলতে পারেন তোমরা কোথায় ছিলে, কি করছিলে, তখন তারা কি করছে এটা বলতে পারে তারা কি করছে, তখন বললেন যে তারা ব্যায়াম করছিল। তারা কি করছিল? তারা ব্যায়াম করছিল। সো দে ওয়ার ডুইং দেয়ার এক্সারসাইজ, দে ওয়ার ডুইং দেয়ার এক্সারসাইজ। হ্যাঁ, তারপর নেক্সটে আসেন যেমন কমন আরেকটা জিনিস, যেমন আমরা রাতের খাবার রেস্টুরেন্টে খাচ্ছিলাম, মানে তখন আমরা রাতের খাবারটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে বলতে পারেন যে উই ওয়ার হ্যাভিং আওয়ার ডিনার ইন এ রেস্টুরেন্ট, উই ওয়ার হ্যাভিং আওয়ার ডিনার ইন এ রেস্টুরেন্ট। আবার হি ওয়াজ হ্যাভিং ডিনার অ্যাট এ রেস্টুরেন্ট, যে কোনোভাবেই কিন্তু এটা বলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আসুন লাস্টে, আমার জায়গা এখানে একটু কম আছে সেহেতু একটু ছোট করে লিখেছি, দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন লাস্টে আমি যেই জিনিসটা লিখেছি একটা উদাহরণ, এটা হচ্ছে তারা একটি নতুন চাকরির জন্য আবেদন করছিল। ঠিক আছে, তারা একটি নতুন চাকরির জন্য আবেদন করছিল। এটা কিভাবে আপনি বলবেন? মানে তারা কি করছিল? তারা একটা অ্যাপ্লিকেশন করছিল, সোজা কথা। এখন কিভাবে আমরা এটা বলবো? দে ওয়ার অ্যাপ্লাইং ফর এ নিউ জব, দে ওয়ার অ্যাপ্লাইং ফর এ নিউ জব। তারা নতুন একটা চাকরির জন্য আবেদন করছিল। এখানে ম্যাক্সিমাম সময় বাইরে কিন্তু আমরা প্রায় সময় জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, সো দেশেও করতে হয়, সব জায়গায় একই অবস্থা। তো ওই ক্ষেত্রে আপনারা এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন কিভাবে কোথায় এই শব্দগুলো ইউজ হবে। ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার মাস্ট আপনারা কিন্তু মনে রাখবেন, ওয়াজ কার সাথে হবে, কোন শব্দটার সাথে হবে, আর ওয়্যার কোন শব্দটার সাথে হবে। ঠিক আছে, তাহলে আর বাংলাটা করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু বুঝতে আর সমস্যা হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সঙ্গেই থাকুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরবো, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।